হ্যালো, সবাই কেমন আছেন? আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরবেলা চলে গেছিলাম হচ্ছে মমইন ওয়াটার পার্কে। তো আমার সাথে আমার চৌদ্দি ভাইয়ের এজ ডিফারেন্স অনেক হইলেও চৌদ্দি ভাইয়ের ফ্রেন্ডরা কাইন্ড অফ আমার ফ্রেন্ডের মতো। আমি ওদের সাথে অনেক বেশি কমফোর্টেবল, তাই ওদের সাথেই চলে গেছিলাম ওয়াটার পার্কে। তো আমরা দুপুর 2:30টার মধ্যেই চলে আসছিলাম এখানে। আমাদের ইচ্ছা ছিল একদম বিকাল পর্যন্ত এখানেই কাটানোর। আর আজকে কিন্তু একদম ভয়ানক রকম রোদ ছিল বাবারে বাবা। আর এরপর আমরা হচ্ছে টিকিট কাউন্টারে চলে আসলাম। আর টিকিটের মূল্য হচ্ছে সাপ্তাহিক যে সরকারি ছুটির দিন থাকে সেগুলো 600 টাকা, আর বাকি রবি থেকে বুধ হলো 400 টাকা। আর আমরা টিকিট কাটার পরে যে এরকম একটা ব্যাচ আমাদের হাতে লাগাই দিচ্ছিল সবাইকে। আর এই যে আমি এখানে হাতে ব্যাচ লাগাই নিচ্ছিলাম সবার লাগানোর পর। আর আমি এখানে ব্যাচ লাগাই ভীষণ খুশি হয়ে গেছিলাম, লাফাইতে লাফাইতে ভেতরে ঢুকতেছিলাম। এরপর ভেতরে ঢুকতেই দেখি একদম ব্লু কালার সমুদ্র, দেখে মন ভরে গেল। তো আমরা দেরি না করে তাড়াতাড়ি চেঞ্জিং রুমে চলে গেলাম। আর হলো একটু ফ্রেশ হয়ে সবাই চেঞ্জ করে নিলাম। আর এখানে আমি একটু রিল বানাই নিচ্ছিলাম। আর আজকে এত বেশি রোদ পড়ছিল, আর আমরা যেহেতু দুপুরবেলা আসছিলাম তাই এত বেশি গরম ছিল, মাটি পা দেওয়া যাচ্ছিল না। আর এই ছিল পুরো পরিবেশটা। আজকে শুক্র শনির মধ্যে একটা বার হওয়া সত্ত্বেও আমাদের এখানে খুব একটা ভিড় ছিল না, অনেক ঠান্ডা একটা পরিবেশ ছিল। আর এখানকার সিস্টেম হলো যখন এই রাইডগুলো চলবে তখন হলো ওই সমুদ্রের মতো ওয়েভটা বন্ধ থাকবে, আর যখন রাইডগুলো থাকবে না তখন হলো সমুদ্রের মতো ওয়েভ চলবে। তো এইটা হলো অনেক জোস একটা বিষয় ছিল। সো আমরা বারবার পার হচ্ছিলাম, একবার রাইডে চড়তেছিলাম, একবার সমুদ্রের মধ্যে যাচ্ছিলাম, আবার 30 মিনিট পর রাইডে আসতেছিলাম, আবার সমুদ্রের মধ্যে যাচ্ছিলাম। এই বিষয়গুলো অনেক মজাদার ছিল। আর আমি প্রথমে পানিতে নামতে যদিও একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু পরে পানিতে নামার পর আমি আর কোনোভাবেই পানি থেকে উঠতে চাচ্ছিলাম না। আমি সেখানেই থাকতে চাচ্ছিলাম আর যেতেই চাচ্ছিলাম না। আর আমরা যারা উত্তরবঙ্গের মানুষ তারা নর্মালি নদী, সমুদ্র, সাগর বা বন্যা কোনো কিছু দেখে অভ্যস্ত না, তাই আমরা সাধারণত জলচোরা হয়ে থাকি। জলচোরা অর্থাৎ আমরা একটু জল দেখে ভয় পাই, সহজে জলে নামতে চাই না আর কি। তো সেই হিসাবে এই জায়গাটায় আসলে উত্তরবঙ্গের মানুষের অনেক বেশি ভালো লাগবে, কারণ এই জায়গায় এসে আমি অনেক জল পেয়ে খুবই খুশি হয়ে গেছিলাম। আর এখানকার জল যেমন ছিল নীল ঝকঝকে স্বচ্ছ, তেমনই ছিল গরম, রোদ পড়ে যেন আরও গরম হয়ে উঠছিল। আমি মোটামুটি সব রাইডগুলোতেই চড়ছিলাম, কিন্তু হচ্ছে আমার কাছে যেহেতু মোবাইল প্রোটেক্টর ওয়াটার ব্যাগগুলো ছিল না, তাই আমি আমার মোবাইল নিয়ে খুব একটা বেশি দূর যেয়ে ক্যাপচার করতে পারি নাই। আর এখানে আমি প্রথমে অল্প অল্প ভিজলেও পরে গিয়ে একদম পুরা ভিজে গেছিলাম, একদম পুরা গোসল হয়ে গেছিল আমার। আর এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু সাঁতার জানি না, এই জন্য একটু ভয়ই পাচ্ছিলাম। যদিও এখানে একদম থাই ছিল, আর আমি যেহেতু অনেক লম্বা তাই আমি ভালোই এখানে হাই পাচ্ছিলাম, আমার কোনো সমস্যা নাই, ডুবে যাওয়ার কোনো প্রবলেম ছিল না। কিন্তু তারপরে আমি খুব ভয় পাচ্ছিলাম, বেশি গভীরে যেতে চাচ্ছিলাম না। আর এখানেও কিন্তু বেশ বড় বড় ঢেউই আসতেছিল, একদম জোরে জোরে ঢেউ এসে আমাদেরকে ফেলে দিচ্ছিল। আর এইভাবে জলের মধ্যে লাফালাফি করতে করতে কখন যে বিকেল হয়ে গেছে আমরা একদম টেরই পাই নাই। তো এরপর সময় হলো আমাদের বাসায় ফেরার, তাই আমরা এক পা দুপা করে চলে যাচ্ছিলাম চেঞ্জিং রুমের দিকে। এরপর আমরা সবাই চেঞ্জ করে ফেললাম। আর এতক্ষণ জলে থাকার কারণে এখন যে এত পরিমাণ গরম লাগতেছিল বলার মতো না। আর এই যে এখন মোটামুটি পুরো ওয়াটার পার্কটাই অফ করে দিছে, সব রাইড অফ করে দিছে। তারপর এই জলগুলোতেও ক্লোরিন মিশানো হচ্ছে যাতে জল পরিষ্কার থাকে। আর এইভাবেই চলে গেল আজকের দিনটা। আর আজকে এরপর আমরা ইকো পার্কে গেছিলাম, সেই ভিডিওটা নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। ওকে, টাটা, বাই বাই।